তোমার যে কাজের গতি, তোর তো 200 টাকা দেওয়া পাওনা হয় না, তাও তো তোর 200 টাকা দিছি। যা কিন্তু পড়ে আগল পাগল সব বাদ দা, ভালো লোক পালে আগল পাগল দেখলে হাল চাষ হয় না। আর আসতেছে। আরে নুর ইসলাম, জি ভাইজান। কাজ কাম কি ঠিকঠাক হচ্ছে? জি ভাই, ঠিকঠাক মতো কাজ চলতেছে। ওই সাইডে ওই লেবারের লোক আছে? জি ভাই আছে, ওইদিকে কাজ চলতেছে। ওই পার্টিশন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পার্টিশন এটা উঠে গেছে বরাবর। ভাই আমার একটা কাজ দেবে, আমার খুব কাজের দরকার, আমি সব কাজই করতে পারবো না। আমি তো কাজ দিতে পারবো না নে, আমার কন্ট্রাক্টর সাহেবের সাথে কথা বলতে হবে। তারপরে ওই দেখেন কন্ট্রাক্টর সাহেব দাঁড়া রয়েছে ওই জায়গাতে একটু কথা বলেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার একটা কাজ দেবে, আমার খুব কাজের দরকার। ওই যে ওই ভাইয়ের কাজ গেছিলাম, ওই ভাই আপনারা দেখা দিলে, বললো যে ওই ভাইয়ের কাজ করলে পরে কাজ দেবেনি। আমার একটা কাজের ব্যবস্থা করে দেন ভাই। কাজ করবা তুমি? তোমার তো দেখে মনে হচ্ছে না তুমি কাজ কাম করিয়ে খাও। সব কাজ কাম পারো তুমি? তুমি কি এই যে এইসব এই কষ্টের কাজ করতে পারবা না? কাজ না হলে কিন্তু আমি টাকা দিই না, আগে কাজ পরে টাকা। জি ভাই আমি করতে পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। আজকে আমার সাইডে একটা লোক কম আছে এমনিতেই, তুমি যেহেতু আইসোই। এই নুর ইসলাম, এই লোকটা নিয়ে যা তো, এই কাজটা বুঝাই দে। তোমার তো দেখে মনে হচ্ছে কাজ পারবা না, আইসো আবার কাজ করতে। এই বালি মাখাতে পারো তো তুমি? হেনতে বালু মাখাইয়ে মিস্ত্রি কাজ দাও। এদিকে আসো। কি বাল বানাচ্ছ? এক করে বালি বানাতে এত সময় লাগে নাকি? এদিকে আসো। এই দুটো তো মিস্ত্রি কাছে উঠে দাও। কি বড় হেল্পার নিয়ে আইছো? সবই বাজাতে এই দুটোতে পারে না। এই হেল্পারটা কাম করো, বাদ দাও। এই তুমি কি কাজ করলে? এ তো মানুষ মার্ডার করা কাজ। আর তুমি করলে সব কাজ পারি আমি। তোমার তো কাজ হবে না নে, ওই বালি উঠো তো, বালি উঠো দাও। তো সব পাগল ছাগল সব সাইডে আইনে ভরে। কন্ট্রাক্টরও হয়েছে যেমন আসে কাজ চাও আর কাজ ভকাত করে কাজ দিয়ে। ভাই আপনার উঠতে হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে ভাই। ধরেন একটু লেগে এসে ধরেন। কন্ট্রাক্টরের কাজ করলে তো খুব আরামে যা ভাই, আমি সব কাজ পারি। এইটুকুর বালি উঠতে পারো না, আবার তুমি কাজ করতে আইছো। আগল পাগল সব বাদ দা, ভালো লোক পালে আগল পাগল দেখলে হাল চাষ হয় না। ভাই কাজ শেষ করে আসলাম, আমার হাজির টাকাটা দেন। ভাই 200 টাকা কে? আমার হাজির তো 500 টাকা, সবাই তো 500 টাকাই দেন। তোমার যে কাজের গতি, তোর তো 200 টাকা দেওয়া পাওনা হয় না, তাও তো তোর 200 টাকা দিছি। যা কিন্তু পড়ে কিরে আসমত, খুব তো ইনকাম করা শিখে গেলি। কয় টাকা ইনকাম করেছিস নিয়ে আয় দেখি। কিরে 200 টাকা দেখতেছি? আরে তোর এই হাতের কি অবস্থা? একদিন কাজ করে হাতে ঠুসা পড়ে গেছে। কাজ করে খাওয়ার কত কষ্ট বুঝলে এবার? দেখ কেমন লাগে। প্রত্যেকটা পরিবারে তোদের মতো ছেলে থাকে, আর আমাদের মতো বাবা থাকে, যা বট গাছের মতো ছায়া দিয়ে সবাইকে আগলে রাখে। এই যে আমরা কত পরিশ্রম করে আমরা সংসার চালাই, তোরা তো বুঝবি না। তোরা শুধু এসে টাকা নিস আর ইচ্ছা মতো খরচ করিস, কিন্তু দেখলি তো এই টাকা ইনকাম করতে মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করতে হয়। একবারও কি কোনো সময় ভেবে দেখেছিস যে আমার বাবা টাকাটা কোথায় পায়, কিভাবে পরিশ্রম করে টাকাটা জমায়?
আব্বা আমার ক্ষমা করে দাও আব্বা আব্বা ওঠ বাবা ওঠ, তাহলে তোর ভুল তুই বুঝতে পেরেছি। আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি। বাবা রে কান্দিস না, ঠিক আছে, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এতে আমি খুব খুশি হয়েছি। আরে নে, এখানে 5,000 টাকা আছে, তুই ইচ্ছা মতো তোর মার্কেট করে নিস। আব্বা আমার 5,000 টাকা লাগবে না, আমার 2,000 টাকা হলেই হবে। ঠিক আছে বাবা, অনেক পরিশ্রম করেছো, তাহলে চলো এবার বাসায় যাই, তোমার আম্মু টেনশন করতেছে, আমরা ঘরে যাই। টাকা খরচ করার আগে একবার ভেবে দেখুন, হয়তো বাবা নিজের চাহিদা পূরণ না করে আপনার চাহিদা আগে পূরণ করছে। যে বাবার ঘামে আপনি বিলাসিতা করছেন, একবার ভেবে দেখুন আপনি তার গর্বের কারণ নাকি আফসোসের।